বহুকাল আগের কথা। সম্মুধারী রাজ্যে রাজত্ব করতেন রাজা সোমনাথ। রাজার ঐশ্বর্যের অভাব না থাকলেও রাজার মনে ছিল গভীর হাহাকার, কারণ রাজার কোনো সন্তান ছিল না। এই শোকে রাজা রানী দুজনেই প্রায় ভেঙে পড়েছিলেন। মন্ত্রী মশাই, এই বিশাল সাম্রাজ্য, এই অঢেল ধন সম্পদ সবই কি তবে অর্থহীন? আমার মৃত্যুর পর এই সিংহাসনে বসার মতো কি কেউ থাকবে না? মহারাজ, ভেঙে পড়বেন না। বিধাতার লীলা বোঝা বড় দায়। ধৈর্য ধরুন, নিশ্চয়ই কোনো পথ বের হবে। আর কতকাল ধৈর্য ধরবো মন্ত্রী মশাই? প্রাসাদের প্রতিটি কোণ যেন আমায় বিদ্রুপ করে। কোনো শিশুর কলকাকলি নেই, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি রাজ্যের সব বড় বড় কবিরাজ আর পণ্ডিতদের ডাকলাম, কেউ কি কোনো আশা দিতে পারলো না? মহারাজ, আমি সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান আমার অনুকূলে নেই। হে দয়াময়, আমার রাজ্য কেড়ে নাও, ধন সম্পদ কেড়ে নাও, শুধু একটিবার মা ডাক শোনার সুযোগ করে দাও। আমি ঠিক করেছি মন্ত্রী মশাই, আগামীকালই আমি সব রাজকীয় পোশাক ত্যাগ করে সন্ন্যাস নেব। এই শূন্য রাজপ্রাসাদে আমি আর থাকতে পারছি না। এ কি বলছেন মহারাজ? আপনি চলে গেলে রাজ্যের প্রজাদের কি হবে? মহারাজ, মহারাজ, ক্ষমা করবেন, প্রাসাদের সিংহদ্বারে এক অলৌকিক জ্যোতি সম্পন্ন দরবেশ এসেছেন। তাহলে জলদি তাকে পরম সম্মানে ভেতরে নিয়ে এসো। তার প্রতিটি পদক্ষেপে যেন রাজকীয় সম্মান থাকে। দরবেশ বাবা এসেছেন, এবার বলুন আপনি আমার মনের কি খবর নিয়ে এসেছেন? শান্ত হন রাজন, বিলাপ করা বীরের ধর্ম নয়। দরবেশ বাবা, আপনি কে আমি তা জানি না, কিন্তু আমার হৃদয়ের হাহাকার কি আপনার কানে পৌঁছেছে? হ্যাঁ, পৌঁছেছে। আর আমি এটাও জানি, আপনার কোলে এক পুত্র সন্তান আসবে, যে আপনার বংশের প্রদীপ জ্বালাবে। সত্যি বলছেন বাবা? আমি আমি মা হতে পারবো? আমার কোল কি সত্যি পূর্ণ হবে? হ্যাঁ মা, তবে শোনো রাজন, এই আনন্দের সাথে একটি কালো বিষ লুকিয়ে আছে, কারণ নিয়তি বড় নিষ্ঠুর। যাই হোক, আমি সব সহ্য করব, শুধু আমার একটি উত্তরাধিকারী চাই। এবার বলুন সেই কাল বিষটা কি? আপনার পুত্র বড় হবে, বীর হবে, কিন্তু তার বিয়ের রাতে এক বাঘ তাকে ভক্ষণ করবে। এটাই তার ললট লিখন। এ কি অলৌকিক অভিশাপ! সন্তান পেয়েও যদি তাকে হারাতে হয়, তবে সে সন্তান দিয়ে কি হবে? নিয়তিকে খণ্ডানো কঠিন, কিন্তু আপনাদের ভাগ্যলিপিতে এভাবেই লেখা আছে, পুত্র সন্তান হবেই। আবার সেই কাল রাত্রিও আসবে। আমি নিয়তিতে বিশ্বাস করি না। আমি আমার ছেলেকে এমন জায়গায় রাখবো যেখানে কোনো বাঘ তো দূরের কথা, একটা মাছিও ঢুকতে পারবে না। সাবধান মহারাজ, অহংকার পতনের মূল। সময় নষ্ট হলেই সব উত্তর পাবে। আজ আমি চললাম। মহারাজ, দরবেশ তো অদৃশ্য হয়ে গেলেন। তিনি তো কোনো সাধারণ মানুষ নন। সময় গড়াতে লাগলো। রানী গর্ভবতী হলেন। কিছুদিন পর রানী এক পুত্র সন্তান জন্ম দিলেন। রাজা খুশি হয়ে রাজকুমারের নাম রাখলেন আর্যমান। এরপর কেটে গেল দীর্ঘ 22 বছর। এখন রাজকুমার আর্যমান পুরো যুবক, তাই রাজা রানী মন্ত্রী রাজকুমারের বিয়ে নিয়েই ভাবছেন। দেখেছ মন্ত্রী, দরবেশের কথা বলেছে, আমার আর্যমানের মতো এমন তেজস্বী পুত্র এই আর্যাবতে দ্বিতীয়টি নেই। ঠিকই বলেছেন মহারাজ। রাজপুত্র আর্যমান যেমন বীর, তেমনি তার হাতের তুলিতে যেন প্রাণ ফুটে ওঠে। কিন্তু জানি তুমি কি বলতে চাও, সেই অভিশপ্ত বাসর রাতের কথা তো, ও নিয়ে দুশ্চিন্তা ছাড়ো। মহারাজ, দরবেশের ভবিষ্যৎবাণী তো অবহেলা করা যায় না।
রাজপুত্রের বিয়ের বয়স তো ঘনিয়ে এলো। সেই জন্যই আমি এই 20 বছরে রাজ্যে একটিও বাঘ রাখিনি। সমস্ত বন উজাড় করে বাঘ শিকার করেছি। রাজ্যে বাঘের কোনো নাম নিশানা নেই। কিন্তু মহারাজ, পশুরাজকে তো বন থেকে সরানো যায়, ভাগ্য থেকে সরাবেন কিভাবে? আমার তো সেই ভয় সব সময় জেগেই থাকে। মন্ত্রী, রানীর ভয়কে ছোট করে দেখলে চলবে না। তুমি সারা রাজ্যের জ্ঞানী পণ্ডিতদের দরবারে আনার ব্যবস্থা করো। মহারাজ, আমি কি জানতে পারি জ্ঞানী পণ্ডিতদের দিয়ে কি হবে? মন্ত্রী, আমি আমার পুত্রের বাসর ঘর এমনভাবে তৈরি করতে চাই যাতে কোনো ভয় না থাকে। প্রয়োজনে তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও যে রাজকুমারের জন্য নিরাপদ বাসরঘর তৈরি করার পরামর্শ দিতে পারবে, আমি তাকে বিপুল অর্থ পুরস্কৃত করব। যথা আজ্ঞা মহারাজ, আমি সকল ব্যবস্থা করছি। প্রজাগণ, আপনারা জানেন আমার একমাত্র পুত্র আর্যমানের বিয়ের কথা, কিন্তু সেই দরবেশের অভিশাপ আমার ঘুম কেড়ে নিয়েছে। বাসর রাতে তাকে বাঘে খাবে, এটাই নিয়তি। তাই আমি ঘোষণা করছি, যে ব্যক্তি রাজপুত্রকে বাসর রাতে সম্পূর্ণ সুরক্ষিত রাখার শ্রেষ্ঠ উপায় বলে দিতে পারবে, আমি তাকে 1 কলস স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। মহারাজ, রাজপুত্রকে এক উঁচু পাহাড়ের চূড়ায় লোহার খাঁচায় রাখুন। বাঘ সেখানে উঠতে পারবে না। পাহাড়ের খাঁজে বাঘ লুকিয়ে থাকতে পারে, এই বুদ্ধি কাজে আসবে না। মহারাজ, রাজকুমারদের যে কক্ষে রাখবেন সেই কক্ষের চারপাশে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে রাখুন। বাঘ আগুনকে খুব ভয় পাবে। আগুন নিভে গেলে কিংবা ঝড় আসলে তখন তো বিপদ আরো বাড়বে। এই ভিখিরি, তুই এখানে কেন? যা যা, দ্রুত এখান থেকে বিদায় হ। ওকে আসতে দাও প্রহরী। আগে পেন্নাম মহারাজ। হ্যাঁ, এবার বলো তুমি এখানে কেন এসেছো? মহারাজ, আমি রাজকুমারকে সুরক্ষিত রাখার ছোট্ট একটা উপায় নিয়ে এসেছি। ঠিক আছে, বলো কি উপায় নিয়ে এসেছো? মহারাজ, বাঘ মাটি দিয়ে আসতে পারে, আগুনও পার হতে পারে, কিন্তু বাঘ কখনোই বিশাল দিঘি সাঁতরে গিয়ে মাঝখানে কোনো ঘরে আক্রমণ করবে না, কারণ জলে বাঘ হচ্ছে দুর্বল। পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাইছো? মহারাজ, আমাদের রাজ্যে সেই নীল দিঘির কথা ভাবুন। দিঘির ঠিক মাঝখানে একটি লোহার ঘর তৈরি করুন। সেখানে যাওয়ার জন্য শুধু একটি সরু কাঠের সেতু থাকবে, যা রাজপুত্র প্রবেশের পর সরিয়ে নেওয়া হবে। তাহলেই রাজকুমার সুরক্ষিত থাকবেন মহারাজ। চমৎকার, চমৎকার বুদ্ধি। চারদিকে জল থাকলে কোনো বাঘ নিঃশব্দে ভেতরে ঢুকতে পারবে না, আর দিঘির পাড়ে তো প্রহরী থাকবে। একদম ঠিক। দিঘির মাঝখানে সেই ঘর হবে দুর্ভেদ্য। এই গরিব লোকটির বুদ্ধিতে আমার পুত্রের জীবন বাঁচবে। মন্ত্রী, এই লোকটিকে এখনই 1 কলস স্বর্ণ মুদ্রার রাজকীয় পোশাক উপহার দিন। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। তবে মনে রাখবেন, নিয়তি অনেক সময় আমাদের চোখের সামনে দিয়ে এই ঘরে ঢোকে, তাই ঘরের ভেতরে যেন কোনো বাঘের চিহ্ন না থাকে। ঠিক বলেছ মন্ত্রী, আমি আদেশ দিচ্ছি সেই জলমহলের ভেতরে বাঘের কোনো ছবি বা মূর্তিও যেন রাখা না হয়। যথা আজ্ঞা মহারাজ। পিতা, কেন আমাকে নিয়ে এত ভয় আপনাদের? আমি কি কোনো কাপুরুষ যে বাঘের ভয়ে খাঁচায় বন্দি থাকবো? আর্যমান, এ তোমার সাহস নয়, এ আমার পিতৃস্নেহ। তোমার নিরাপত্তার জন্য আমি কোনো ঝুঁকি নিতে পারি না। আমি একজন শিল্পী। আমি সৌন্দর্য দেখতে চাই, জীবনকে উপভোগ করতে চাই, অথচ আপনারা আমাকে সব সময় দেয়ালের আড়ালে রাখেন। আর্যমান, তুমি আমাদের কত প্রার্থনার ফল। আজ রাজকুমারী নন্দিনীর সাথে তোমার বিয়ের কথা পাকা হয়েছে। তোমাদের জীবন নিয়ে কোনো ছিনিমিনি আমরা সইব না। মা, নন্দিনীকে আমি কথা দিয়েছি তাকে মুক্ত আকাশে নিয়ে যাব, অথচ বিয়ের রাতে তাকে নিয়ে আমি জলের মাঝখানে বন্দি থাকবো। মাত্র একটি রাতেরই তো ব্যাপার আর্যমান। সেই অভিশপ্ত রাতটি কেটে গেলেই তোমরা মুক্ত। মহারাজ,
আপনার আদেশ মতো দিঘির মাঝখানে জলমহল তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে মহারাজ। আর দিঘির মধ্যে হাঙর কুমির ছাড়া হয়েছে। এখন আর কোনো প্রাণীর সাধ্য নেই সেখানে প্রবেশ করার। চমৎকার। দিঘির মাঝখানে সেই ঘরে যাওয়ার একমাত্র যে কাঠের সেতুটি আছে, বাসর রাতে রাজপুত্র প্রবেশের পর সেটিও সরিয়ে নেওয়া হবে। কিন্তু মহারাজ, দিঘির ভেতর তো বাতাস চলাচলের পথ আছে। বাঘ কি কোনোভাবে মায়া বলে ঢুকতে পারে না? অসম্ভব। আমি সেই ঘরের চারিদিকে লোহার সূক্ষ্ম জাল বসানোর নির্দেশ দিয়েছি। মহারাজ, এবার তবে বিয়ের আয়োজন শুরু হোক। মন্ত্রী, গোটা রাজ্যে ঘোষণা করে দাও রাজপুত্র আর্যমানের বিয়ে। তবে শর্ত একটাই, কেউ যেন বাঘের কোনো চিহ্ন বা গল্প উচ্চারণ না করে। যথা আজ্ঞা মহারাজ। রাজার নির্দেশে নীলদিঘির মাঝখানে এক অপূর্ব জলমহল তৈরি হল। রাজপুত্র আর্যমানের সাথে রাজকুমারী নন্দিনীর বিয়ে সম্পূর্ণ হল জাঁকজমকভাবে। বাসর রাতে রাজা নিজে দাঁড়িয়ে থেকে সেই কাঠের সেতুটি সরিয়ে নিলেন আর চারদিকে করা পাহারা বসালেন। রাজকুমার, সারাদিন উৎসবে মাতোয়ারা, অথচ আমাদের কেন এই জলের মাঝখানে একা থাকতে হচ্ছে? কারণ পিতাজি বিশ্বাস করেন এই দিঘির জল আমাদের আর সেই অভিশপ্ত বাঘের মাঝখানে এক দুর্ভেদ্য দেয়াল। বাঘ? এই রাজ্যে তো কোনো বাঘ নেই। আর বাঘ কি সত্যি এত ভয়ঙ্কর যে তাকে আটকানোর জন্য এত আয়োজন? দরবেশের ভবিষ্যৎবাণী বাবাকে অস্থির করে তুলেছে। তিনি আমাদের নিরাপত্তার জন্য সব বাঘের চিহ্ন পর্যন্ত মুছে দিয়েছেন। আমি তো কোনোদিন বাঘ দেখিনি। আমার খুব জানতে ইচ্ছে করছে যে বাঘ আসলে দেখতে কেমন হয়। সে এক রাজকীয় কিন্তু নিষ্ঠুর প্রাণী, যার গায়ের ডোরাকাটা দাগ আগুনের মতো ঝলমল করে। রাজকুমার, আপনি তো রাজ্যের শ্রেষ্ঠ শিল্পী। আপনি কি একবার আমাকে বাঘ এঁকে দেখাবেন, শুধু দেখার স্বাদ মেটাতে? না নন্দিনী, আজকের এই রাতে বাঘের কথা না বলাই ভালো। এটা অমঙ্গলের প্রতীক। বাঘের ভয়ে এমন জায়গায় বন্দী হয়ে আছি, বাঘ ছাড়া আর কি বা মনে পড়বে? আপনার তুলিতে তো আর জীবন নেই। শুধু এক টুকরো কাগজে বাঘ এঁকে দেখলে কি আর ক্ষতি হবে বলুন? না নন্দিনী, সেটা যে পিতার আদেশের বিরুদ্ধে যাওয়া হবে। আজ তুমি আমাকে এমন অনুরোধ করো না। অনুরোধ নয়, এটা আমার বাসর রাতে তোমার কাছে চাওয়া, আর তোমাকে তা পূর্ণ করতেই হবে। নন্দিনী, তুমি বুঝতে পারছো না। তার চেয়ে তুমি অন্য কিছু চাও, আমি সেটা দেব। না, আমার আর অন্য কিছু চাই না। আমি শুধু বাঘ দেখতে চাই, আর এটাই তোমার কাছে আমার চাওয়া। তোমার এই কৌতূহল আমাদের বিপদে ফেলবে কিনা তা জানি না, তবে এই বাসর রাতে তোমার চাওয়া আমি ফেরাবো না। আমি আঁকছি। বাহ, কি অদ্ভুত তুলি টান আপনার! ওই যে বাঘের চোখ দুটো ফুটে উঠেছে। এই দেখো, শেষ আচর তৈরি হয়ে গেল বনের রাজা। কিন্তু মনে রেখো নন্দিনী, এটি কেবলই একটি ছবি। ও, কত সুন্দর! মনে হচ্ছে বাঘটি যেন এখন কাগজ ছেড়ে গর্জে উঠবে। আমি কি একটু ছুঁয়ে দেখব? না নন্দিনী, হাত দিও না, রং এখনো কাঁচা। তুমি অযথা ভয় পাচ্ছ। আমি তো আর জ্যান্ত বাঘের শরীরে হাত রাখছি না। এটা তো সাধারণ এক কাগজে আঁকা বাঘ। এই গায়ের লোমগুলো যেন আসলের মতো নরম। এ কি, ছবিটা কাঁপছে কেন? আর্যমান, তোর আয়ু আজ শেষ। নিয়তি থেকে কারো নিস্তার নেই। না, ছেড়ে দাও ওকে। কেউ বাঁচাও! প্রহরী,
কোথায় আছো? বাঁচাও! না, এ কি হলো? সব আমার জন্যে হলো। আমি দায়ী, আমি। আমি দিঘির মাঝখানে ঘর বাঁধলাম, হাজার সৈন্য রাখলাম, তবু নিয়তিকে আটকাতে পারলাম না। ওরে আমার সোনা মানি, তুই কেন ছবি আঁকতে গেলি? কেন আমার কোল এমন ভাবে শূন্য হলো? এই মৃত্যুর জন্য আমি দায়ী। আমার কৌতূহল রাজকুমারকে মেরে ফেলেছে। এখন দোষ দিয়ে কি হবে মা? আমার আর্যমান তো আর কোনোদিন চোখ মেলবে না। না, আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো। যে বাঘ আমার স্বামীর প্রাণ নিয়ে গেছে, আমি সেই বাঘের কাছ থেকে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। রাজকুমারী, বাঘটি তো কাগজের ভেতরে অদৃশ্য হয়ে গেছে। আপনি তাকে কোথায় খুঁজবেন? যে বাঘ কাগজ থেকে আসতে পারে, সে নিশ্চয়ই মহাকালের কোনো অরণ্যে লুকিয়ে আছে। আমি তাকে নিশ্চয়ই খুঁজে বের করবো। মা, যে বাঘ মানুষের প্রাণ কেড়ে নেয়, সে বাঘ কি কারো প্রাণ ফিরিয়ে দেবে? সত্যি যদি আবৃত্তি হতে পারে, তবে আমি কেন আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো না? আমি আজই যাত্রা শুরু করব। কিন্তু আমি আমার মৃত ছেলেকে এভাবে কতক্ষণ শুইয়ে রাখবো? পিতা হিসেবে আমার ছেলের শেষ কাজ সম্পূর্ণ করা আমার দায়িত্ব। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। প্রত্যেক স্ত্রীর তার স্বামীর প্রতি অধিকার রয়েছে। সে হিসেবে রাজকুমারী নন্দিনীকে কিছু সময় দিতেই হবে মহারাজ। বেশ, আমি 3 দিন সময় দিচ্ছি। এর মধ্যে নন্দিনীকে আর্যমানের প্রাণ ফিরিয়ে আনতে হবে, নয়তো আমি আমার ছেলেকে এভাবে ফেলে রাখবো না। আর নন্দিনী, আমি তোমার সাথে আমার শক্তিশালী সেনাদের পাঠানোর ব্যবস্থা করছি। না মহারাজ, সৈন্যরা যখন আমার স্বামীর প্রাণ রক্ষা করতে পারেননি, তখন সৈন্য দিয়েও আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো না। আমি একাই যাবো, এক সাধারণ নারীর বেশে। তাহলে আর দেরি করবেন না রাজকুমারী, এখনই বেরিয়ে পড়ুন। আপনার হাতে সময় কিন্তু খুবই কম। নন্দিনী তার স্বামীর প্রাণ ফেরানোর জন্য বেরিয়ে পড়ে সেই আশ্চর্য বাঘের উদ্দেশ্যে। তার হাতে সময় কম। মরুভূমি, পাহাড় সবকিছু পেরিয়ে সে এসে পৌঁছায় এক আশ্চর্য বনে। এর মধ্যে সন্ধ্যা নেমে আসে, যার ফলে এই আশ্চর্য বন আরো ভয়ের হয়ে ওঠে। নন্দিনী কোনো কিছুতেই ভয় না পেয়ে সামনের দিকে এগুতে থাকে। হঠাৎ নন্দিনীর সামনে সেই বনের দেবী এসে হাজির হয়। কে তুমি মেয়ে? এই অন্ধকারে বিধবার পোশাক পরে কেন এই রাক্ষসের বনে ঘুরে বেড়াচ্ছ? মা, আমি এক অভাগী নারী। আমি মায়াবী বাঘের সন্ধানে এসেছি, যে আমার স্বামীকে কেড়ে নিয়েছে। বাঘের সন্ধান পাওয়া মানে তো নিশ্চিত মৃত্যু। তুমি কি জীবন নিয়ে ফিরতে চাও না? যে জীবনে স্বামী নেই, সেই জীবন দিয়ে আমি কি করবো মা? আমি তার প্রাণের বিনিময়ে নিজের প্রাণ দিতে প্রস্তুত। তোমার সাহস দেখে আমি মুগ্ধ হলাম। আমি এই বনের দেবী, আমি তোমাকে সাহায্য করতে পারি। দয়া করুন মা, আমাকে পথ বলে দিন। কোথায় গেলে আমি সেই বাঘের দেখা পাবো? শোনো নন্দিনী, আর একটু সামনে গেলেই রক্তবর্ণ পাহাড় দেখতে পাবে। সেই পাহাড়ের নাম মায়া পাহাড়, আর ওখানেই সেই বাঘের গুহা। আমি এখনই সেখানে যাব। কিন্তু মা, বাঘ কি আমায় দেখে পালিয়ে যাবে? না,
সে তোমার ঘ্রাণ পেয়ে নিজেই বেরিয়ে আসবে, আর তোমাকে ওই বাঘের চোখের জল সংগ্রহ করতে হবে। কিন্তু মনে রেখো, বাঘের চোখে জল আনা কেবল তখনই সম্ভব যখন তুমি তাকে ভয় পাবে না। আমি তাকে ভয় পাই না মা, আমার শোক আমার ভয়কে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই নাও এক টুকরো জাদুকরি লতা। এই লতা তোমাকে এই বনের সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবে। ধন্যবাদ মা, কিন্তু বাঘের চোখে জল পাওয়ার পর আমি রাজকুমারকে কিভাবে সুস্থ করব? জলটুকু নিয়ে দ্রুত প্রাসাদে ফিরবে। আগামীকাল সূর্যাস্তের শেষ রশ্মি মিলিয়ে যাওয়ার আগেই তা রাজকুমারের কপালে ছোঁয়াতে হবে, তবেই রাজকুমারের প্রাণ ফিরে আসবে। আমাকে আশীর্বাদ করুন মা, আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি। জয়ী হও মা, তোমার সতীত্বের তেজে, আর যেন নিয়তিও হার মানে। জয়ী হও। বের হয়ে এসো, বের হয়ে এসো হে মায়াবী বাঘ, আমি নন্দিনী এসেছি তোমার মুখোমুখি হতে। মায়া পাহাড়ের অন্ধকার গুহায় যখন বাঘ আর নন্দিনী মুখোমুখি হয়, তখন চারদিকে এক থমথমে নিস্তব্ধতা। নন্দিনী ভয়ে পিছিয়ে না গিয়ে বাঘের চোখের দিকে তাকিয়ে নিজের হৃদয়ের সমস্ত আরতি ঢেলে দিল। আবার সেই ক্ষুদ্র মানবী, তোর ভয় নেই, আমি তোর হাড় মাংস চিবিয়ে খাবো। খাও, আমাকে খাও, কিন্তু তার আগে শোনো, তুমি তো কোনো সাধারণ পশু নও, তুমি দরবেশে সেই অভিশাপের রূপ। তুই অনেক কিছু জেনে ফেলেছিস, তাতে লাভ নেই। আর জবানকে আমি যমরাজার কাছে পাঠিয়ে দিয়েছি। যমরাজের কাছ থেকে সাবিত্রী তার স্বামীকে ফিরিয়ে এনেছিল, তবে আমি কেন পারবো না? তুমি কাঁদো বাঘ, তোমার চোখের জল আমাকে দাও। বাঘের চোখে জল, এ অসম্ভব। হে বনের রাজা, তুমি কি কেবল রক্ত আর মাংসই চেনো? তুমি কি জানো না একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর কতটা গভীর টান থাকে? আমি নিয়তির দূত, দয়া বা মায়া আমার স্বভাবে নেই। আমি আমার শিকারকে কেড়ে নিয়েছি, এটাই আমার কাজ। শিকার? তিনি তো তোমার কাছে কেবল শিকার ছিলেন, আর তিনি আমার কাছে আমার আকাশ, আমার বেঁচে থাকার একমাত্র আলো। আর সেই আলো নিভিয়ে দিয়ে তুমি আমাকে কেন অন্ধকারে ছেড়ে দিলে? মৃত্যু তো ধ্রুব সত্য নন্দিনী, যে আজ গেছে তাকে ফেরানোর সাধ্য কারোর নেই। তুমি ফিরে যাও। না, আমি ফিরবো না। আমি শুনেছি সৃষ্টির আদি লগ্নে পশু পাখি ও মানুষের ভাষা বুঝতো। তুমি যদি বাঘের বেশে সেই দরবেশ হও, তবে তোমার মনে কি বিন্দু মাত্র করুণা নেই? করুণা? এই হিংস্র নখ আর দাঁত কি করুণার প্রতীক হতে পারে? হ্যাঁ, আমার হৃদয় পাথরের মতো শক্ত। তুমি ফিরে যাও। পাথরও তো বৃষ্টির ছোঁয়ায় ভিজে যায়। আমি রাজপ্রাসাদের সুখ ছেড়ে প্রাণের মায়া ত্যাগ করে এই কাটা ভরা বন পাড়ি দিয়ে এসেছি শুধু এক ফোঁটা জলের আশায়। তুমি কি এতটাই নিষ্ঠুর যে সতী স্ত্রী সিঁথিতে সিঁদুর মুছে দিয়েও তোমার চোখে জল আসবে না? তোর কথাগুলো কেমন তীরের মতো আমার বুকে বিঁধছে। আজ পর্যন্ত কেউ আমার সামনে দাঁড়িয়ে এমন ভাবে নিজের প্রাণের মায়া ত্যাগ করে কথা বলেনি। হে মহাকাল, তুমি আমার স্বামীকে নিয়ে গেছো, এবার আমাকে নিয়ে যাও।
আমি বেঁচে থেকে প্রতি মুহূর্তে মরতে পারবো না। তোমার এই ভয়ঙ্কর থাবা দিয়ে তুমি আমার বুক চিরে ফেলো। অন্তত অন্তত মরে গিয়েও তো ওনার দেখা পাবো। এ কি, তোর চোখের জল আবার পায়ে পড়ে যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে। ভালোবাসার ক্ষমতা কি তবে আবার শক্তির চেয়েও বেশি? ভালোবাসা তো পাথরকেও জয় করতে পারে। তুমি তাকাও আমার দিকে, একবার ভাবো, যদি তুমি মানুষের হৃদয়ে জন্মাতে তবে কি এই বিচ্ছেদ সহ্য করতে পারতে? দাও দাও আমায় তোমার চোখের জল, নইলে এই গুহায় তোমার সামনে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব। থাম নন্দিনী, আর বলিস না। তোর নিঃস্বার্থ প্রেম আজ আমার 100 বছরের পাষাণ হৃদয়কে গলিয়ে দিয়েছে। এই দেখ, হিংস্র বাঘের চোখেও আজ জল এসেছে। বাহ, তোর জয় হয়েছে। যা, দ্রুত যা। সূর্যাস্তের পূর্বেই তোকে পৌঁছাতে হবে, নয়তো তুই জিতেও হেরে যাবি। ধন্যবাদ ধন্যবাদ দরবেশ বাবা। মহারাজ, আর একটু অপেক্ষা করলে হয় না? রাজকুমারী তো সময় থাকতে আসতেও পারে। আর কত অপেক্ষা করব পণ্ডিত? 3 দিন পার হয়ে গেল, এখনো যখন এলো না, তাহলে আর এই সামান্য সময় অপেক্ষা করেই বা লাভ কি? আমি আমার সন্তানের এমন হয়ে থাকা সহ্য করতে পারছি না। আপনি যা উত্তম মনে করেন তাই করুন মহারাজ। থামুন মহারাজ, আগুন দেবেন না। মহারাজ মহারাজ, এই দেখুন, আমি নিয়ে এসেছি। আমি আমার স্বামীর প্রাণ বাঁচানো সেই পাখির চোখে জল নিয়ে এসেছি। সত্যি সত্যি বলছিস মা? তুই আমার আর্যের প্রাণ ফেরাতে পারবি? হ্যাঁ মা, পারবো। আমাদের হাতে আর সময় নেই, এক্ষুনি কাজ শেষ করতে হবে। জয় মা নন্দিনীর জয়, আমার রাজপুত্র ফিরে এসেছে। নন্দিনী, আমি এক অন্ধকার থেকে আলোতে ফিরে এলাম। হ্যাঁ, আমি নিজের জেদের কারণেই তোমাকে হারিয়েছিলাম। আমি আর তোমাকে হারাতে চাই না। অবশেষে যমরাজের দুয়ার থেকে ফিরে এলেন রাজপুত্র আর্যমান। নিয়তি হার মানল প্রেমের কাছে, আর জয় হলো এক নারীর অদম্য সাহসের।